খুব নিচু রাস্তা হচ্ছে, মাথা দুবার দুটো খেয়েছি পাথরেতে, আর পাথর থেকে সমানে জল পড়ছে। আস্তে আস্তে আস্তে, একদম মাথা তুলবে না, বসে বসে যেতে হবে। লাগা হ্যাঁ এই যেটা দেখছেন সামনের গেটটা, এই গেটটা দিয়ে আপনি আসবেন, এখানে গাড়ি পার্ক করবে, গাড়ি পার্কিংয়ের জন্য আপনার 30 টাকা নেবে। এখান থেকে এসে তারপর আপনি মৌসুমী কেভের ভেতরে ঢুকবেন। মৌসুমী কেভ হচ্ছে এই রাস্তা দিয়ে যাবেন, এই উপরে এই বাদিকে গ্রিন কালারের যে কাউন্টার ওয়েলকাম লেখা আছে এখানে, এইখানটা হচ্ছে কাউন্টার। এখান থেকে আপনাকে 30 টাকা দিয়ে মৌসুমী কেভের ভেতরে যেতে হবে। এখানে প্রচুর খাবার রেস্টুরেন্ট আছে, এখানে একটার পর একটা অনেকগুলো খাবার রেস্টুরেন্ট আছে। এদিকে পরপর এদিকে কিছু ঘর সাজানোর জিনিস, ব্যাগ, এখানে ঘর সাজানোর জিনিস আপনি দেখতে পাচ্ছেন। এখানে উলের সোয়েটার, শাল, এগুলো আপনারা সব কিনতে পারবেন। এখানে এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট আপনি খাবার কিছু জিনিস এখান থেকে কিনে খেতে পারবেন। মানে দুপুরবেলা লাঞ্চটা মৌসুমী কেভে এখান থেকে হচ্ছে এন্ট্রি, এখান থেকে হচ্ছে আপনাদের টিকিট কেটে ভিতরে যেতে হবে। আর বাইরে পার্কিংয়ের জন্য চার্জ নিয়েছে 30 টাকা পার ভেহিকেল। তো বাইরে থেকে পার্কিং চার্জ দিয়ে আপনাদের এখানে টিকিট কেটে পার পার্সন যেতে হবে। দেখি কত টাকা করে টিকিট নেয়। তো এই যে কাউন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে টিকিট নিয়ে এর ভিতরে যেতে হবে 30 টাকা করে। প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি আছি মেঘালয় চেরাপুঞ্জির একটি সাইট সিন। এই গুফাটি দেখতে আমরা আজ সকালে এসেছি। আজ সকালে কিভাবে আসলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেটার ভিডিও আই বাটনে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। শিলং শহর থেকে মৌসুমী কেভের দূরত্ব হলো 58 কিলোমিটার। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা এখানে পৌঁছে যাবেন। আর আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেভে যাওয়ার রাস্তা এটাই, এখান থেকে যেতে হবে আপনাকে কেভের ভিতরে। এই মৌসুমী কেভের ভিতরে যাচ্ছি আমরা। এটা হচ্ছে রাস্তা, এখনো কেভ আসেনি, আরো উপরে যেতে হবে। সবে যাচ্ছি, দেখি আর কত উপরে গিয়ে তারপরে কেভ আসবে। কিন্তু অনেকটা চড়াই আছে, সিঁড়ি আছে, এরকম সিঁড়ি দিয়ে দিয়ে যেতে হবে। এটা হচ্ছে কেভে ঢোকার এন্ট্রি, এখান থেকে যেতে হবে ভিতরে। এবার চোখে কিছু দেখতে পাবো না, চশমা পরবো। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিতরে যেতে হবে, কারণ ভিতরটা প্রচন্ড অন্ধকার। গুফার ভিতরটা, মৌসুমী কেভের ভিতরটা দেখা যাচ্ছে এখন গুফা, কিন্তু অন্ধকার। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিতরে যেতে হবে, ঠিক আছে? চলো আপনারা আসুন আমার সাথে সাথে, এই ভিতরে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা ভিতরে যাই। কিছু লোকালসের সঙ্গে কথা বলে জানতে পারা গেল বন্ধুরা, বহু বছর আগে নাকি গুফার ভিতর দিয়ে কামাখ্যা মন্দির অব্দি যাওয়া যেত। তবে সেই সব এখন অতীত। গুফার ভিতরে এন্ট্রি করার পর আপনারা কিছু সময় পরে গুফার বাইরে বেরিয়ে আসতে পারবেন। কেভের ভিতরে একটা গা ছমছমে পরিবেশ হওয়ার কারণে আমার একটা রোমহর্ষক অনুভূতি হচ্ছিল। গুফার ভেতরে উঁচু নিচু পাথর আছে, রাস্তা খুবই দুর্গম, আর পর্যাপ্ত আলোকরশ্মি না হওয়ার কারণে বন্ধুরা এই পথ চলতে আমার খুবই অসুবিধা হচ্ছিল। ভিতরে অক্সিজেনের সমস্যা হচ্ছিল ঠিকই, কিন্তু তার মধ্যে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, কারণ গুফার শেষ অবধি আমি যেতে চাইছি। ভিতরটা পুরো অন্ধকার, আপনারা যখন আসবেন সাবধানে আসবেন। ওপর থেকে বিন্দু বিন্দু জল পড়ছে গুফার ভিতরে।
আপনারা দেখতে পেলেন এই পরিবারটা রিটার্ন চলে যাচ্ছে গুহার পথ খুবই দুর্গম হওয়ার কারণে, কিন্তু আমি ডিটারমাইন্ড যে গুহার শেষ অবধি যাব আর ভিতরের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে যেতে হবে, এখান থেকে যেতে হবে। এই দেখুন কিরকম পাথর আছে, আমি যাওয়ার চেষ্টা করছি। খুব অবস্থা খারাপ গো। আস্তে আস্তে আস্তে, একদম মাথা তুলবে না, বসে বসে যেতে হবে। চশমা কেন চোখে দিচ্ছ? ধীরে ধীরে আনা আঙ্কা जो भी आ रहा है लगा है। বন্ধুরা, এখন যে ঘটনাটি ঘটলো আপনারা দেখতে পেলেন, আমার ক্যামেরা পার্সন পা স্লিপ করে পড়ে গেছে, আর ক্যামেরাটাও তার হাত দিয়ে পড়ে যায় সাথে সাথে, কিন্তু সে আবার উঠে দাঁড়িয়েছে এবং আমরা খুবই সাবধানে ধীরে ধীরে কেবের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কেবের উপর থেকে সমানে জল পড়ে পড়ে পাথরগুলি খুবই স্লিপারি হয়ে গেছে, তাই একটু বেসামাল হলেই বিপদে পড়তে হচ্ছে। আর আমার মাথাটা সমানে নিচু করিয়ে দিচ্ছিল, কারণ আমি কিছুক্ষণ পরপরই সোজা হতে চেষ্টা করছিলাম আর মাথার উপরে পাথরগুলো থেকে গুঁতো খাচ্ছিলাম। অনেকক্ষণ এইভাবে কুঁজো হয়ে হাঁটার পরে সোজা হয়ে দাঁড়াতে পেরেছি। খুব নিচু হয়ে আসতে হচ্ছে, এখান থেকে খুব নিচু হয়ে আসতে হচ্ছে। মাথা দুবার গুঁতো খেয়েছি পাথরেতে, আর পাথর থেকে সমানে জল পড়ছে, সমানে জল পড়ছে। আমি আগে যাই। পাথরগুলো দেখতে পাচ্ছেন, একদম মাথা নিচু করে যেতে হচ্ছে। এই যে পাথরগুলো, জল পড়ছে সমানে। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে গুফা। এখন আমি গুফার ভিতরে আছি, এখানে আলো নেই, কিছু নেই, কিন্তু আমি বলবো এখানে খুব সাফোকেশন হচ্ছে এখানে। তো পাহাড়, এখানে অক্সিজেন নেই, ঠিক আছে। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমাকে ওখানে যেতে হবে, ওই উপরে যেতে হবে। ওদিকে ওদিকে খুব দুর্গম রাস্তা। আমাকে এই পুরো এইখান থেকে টপকে টপকে পাথরের উপর থেকে আমাকে ওইখানে গুফার একটুখানি আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমি গুফার মধ্যে ফেসে গেছি। কোনো মানুষ যদি গুফায় ফেসে যায় তাহলে থেকে তার কী অবস্থা হয় সেটা বোঝা যাচ্ছে। আমি কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়বো। আমি এসেছি 10-15 মিনিট হয়েছে, কিন্তু তাও এখানে অক্সিজেন লেভেল খুব কম, এখানে একটু অক্সিজেন নেই। খুব কষ্ট হচ্ছে, এখান থেকে এরকমভাবে যেতে হবে। সামনে দুর্গম রাস্তা, এখান থেকে আসতে হবে। এই যে পাথর, জল পড়ছে সমানে, আর নিচে নিচে কিছু দেখা যাচ্ছে না, পুরো জল, নিচে জল আছে, খাদ। মাথা লাগবে, এখানটা আবার ডিফিকাল্ট খুব, ঠিক আছে। ওরে বাবা, এখান থেকে যাবো কি করে? তো বন্ধুরা, আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু তাও আমি বলবো যে একটা টাইমে গিয়ে এই গুফার ভেতরে আমার নিজেরই প্রচণ্ড ভয় লাগছিল। কারণ আমার একটা টাইমে মনে হচ্ছিল যে আমি গুফার মধ্যে ঢুকে তো গেছি, কিন্তু এমন একটা পজিশনে আমি এখন এসে গেছি, না তো আমি এখন পিছনে যেতে পারি, না তো আমি এগিয়ে যেতে পারছি। কারণ এর ভিতরের রাস্তা প্রচণ্ড দুর্গম, আর আমার সঙ্গে যদি কেউ না থাকে, আমি একা থাকলে তো আমি ভীষণই ভয় পেয়ে যাব। যে কেউ একা থাকলে ভয় পাবে, কারণ গুফার রাস্তাগুলো ভীষণ ডিফিকাল্ট, আর কোন দিকে যাব ঠিক বুঝতে পারছি না। গুফার ভেতর থেকে অনেকগুলো রাস্তা এদিক ওদিক গেছে, কিন্তু আমরা ঠিক সঠিক রাস্তা ধরেই এসেছি। যেহেতু আমাদের সাথে অনেকে ছিল, সেই জন্য একসাথে আমরা ঠিক আসতে পেরেছি। আপনারা যখনই যাবেন অবশ্যই টর্চ লাইট তো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন।
পোকা লেগে যাবে। মাথায় আমি অলরেডি দুবার পাথরের গুঁতো খেয়েছি। আমি অলরেডি মাথায় দুবার গুঁতো খেয়েছি পাথরে। মাথা নিচু করে করে আসতে হবে। এই হচ্ছে গুহা থেকে বেরোনোর রাস্তা। পুরো মাথায় লেগে যাবে, দেখুন পুরো মাথায় লেগে যাবে। এই হচ্ছে গুফার এক্সিট। এখান থেকে অনেক কষ্টে বেরিয়েছি আমি এখন। চলো জঙ্গলের ভেতরে এই গুফাটা, বাইরে বেরিয়ে একটু অক্সিজেন নিতে পারছি। ভিতরে একদম অক্সিজেন ছিল না, খুব গরম লাগছিল, অক্সিজেন নিতে পারছিলাম না। মাথা নিচু করে যেতে হয়, মাথা দুবার গুঁতো খেলাম। একটা টাইমে মনে হচ্ছিল আমি যেন ফেসে গেছি গুফার ভিতরে। একটা টাইমে মনে হচ্ছিল আমি পুরো গুফার ভিতরে ফেসে গেছি, আমি যেন বেরোতে পারবো না। মসমাই কেভ দেখার পরে চেরাপুঞ্জির আরও অনেকগুলি জায়গা আমরা ঘুরতে যাব, সেগুলি আপনারা আগামী পর্বে দেখতে পারবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেঘালয়ের এরকম অনেক জায়গার সন্ধান আমি নিয়ে আসব, সেগুলি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আগামী পর্বে আবার দেখা হবে বন্ধুরা, ততদিন নিজেদের খেয়াল রাখবে, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় জানাই, টাটা।